কালকে রান্না করব মাটন রোগান জোশ, সেই কারণে পেঁয়াজের বেরেস্তাটা আমি আগের দিন রাত্রেই ভেজে নিচ্ছি। এরপরে আমি আরও যেটুকু মশলা লাগবে মোটামুটি সেই মশলাগুলো রেডি করে নেব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম, এরপর আর একটা মশলা রেডি করে নেব। এটা চলছে শনিবারের রাত্রি। শনিবারের রাত আমি যেগুলো জোগাড় করে নিয়েছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি। এরপরে আবার রবিবারের সকাল থেকে রান্নাগুলো শুরু করব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আগের দিন চিকেন চ্যাপ্টার শেয়ার করেছি, আজকে পুরো দিনটা শেয়ার করব। আমি সকালে মানে রবিবার সকালে আর কি, এখন হচ্ছে শনিবার রাত। আমি রবিবার সকালে দিনের বেলাতে একটা মানে নতুন একটা রেসিপি কিছু রান্না করার চেষ্টা করছি। ভালো তো রান্না করতে পারি না, মানে তবুও চেষ্টা করছি। তার জন্যে রান্না করব হচ্ছে মাটন রোগান জোশ। তা সেই রোগান জোশের জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে মৌরি, আর এটা হচ্ছে এলাচ, আর এখানে দারচিনি আর লবঙ্গ। এই মশলা কটা আমি একটু, দারচিনিটা অল্প আর লবঙ্গটা আরো কম দিয়েছি। আর দেয় কালো গোলমরিচ, কিন্তু সেই গোলমরিচটা আমি দিচ্ছি না, কারণ গোলমরিচ আমাদের খাই না বলে ওটা দিচ্ছি না। তো এই কটা আমি কড়াইয়ে দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপর ওটা মিক্সিতে পেস্ট করে মানে গুঁড়ো করে নেবো আর কি। দেখো আমি মশলাটা তৈরি করে রাখি। আর তার আগে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি, সেটাও দেখেছো, দেখতে থাকো। এটা যখন আমি ভাজলাম তখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিলাম, একদম লো করে দিয়েছি, দিয়ে এটাকে ভেজে নিলাম। এখন মোটামুটি একটা গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত ভাজবো। তোমরা তো সবাই এই সমস্ত মশলা ভাজো, তাই জানো যে কিভাবে ভাজতে হয়। এইভাবে ভেজে নিলাম, নিয়ে এবার এটাকে ঢেলে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপরে, একটু ঠান্ডা না হলে তো এটা মানে গুঁড়ো করা যাবে না, ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করবো। দেখছো মশলাটা করে নিচ্ছি। তা এর আগের দিন চিকেন চাপে যে মশলাটা দিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজটা আমি কাঁচা দিয়েছিলাম। তা পেঁয়াজটা কাঁচা দিয়েছিলাম বলেই কিন্তু আমি পেঁয়াজের মশলাটাকে পরে ঘিয়ে ভেজে নিয়েছিলাম, কষে নিয়েছিলাম। আর যেটা ব্যাপার, পেঁয়াজের বেরেস্তা দিয়েছি বলে আমি ওই কাঁচা পেঁয়াজটা কোনো কিছু ভাবিনি, কাঁচা পেঁয়াজটা ম্যারিনেট করেছি। আর আমার মনে হয়েছে কাঁচা পেঁয়াজটা দিলে টেস্টটা আরেকটু ভালো হবে, দিয়ে মানে কষিয়ে নিলে একই ব্যাপার মনে হলো আমার ওটা, যে পেঁয়াজটা কষে নেওয়াটাও যা, পরে মশলায় কষে নেওয়াটাও যা, বা ম্যারিনেট করে রাখাটা সে একই ব্যাপার মনে হলো। পরের দিন সকালে চলে আসলাম, তোমাদের সুপ্রভাতটা জানিয়ে দিই। এটা রবিবার সকাল শুরু হচ্ছে। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনের নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণই ভালো আছি। আজকে একটা সুন্দর দিন শুরু করব, আর সারা দিনটা খুব সুন্দরভাবে কাটাবো। বললাম তো, আমার বোনের ছেলের যে সেলিব্রেশন, যে রেজাল্ট করেছে, সেই রেজাল্টের সেলিব্রেশনটা আমাদের আজকে হচ্ছে। কারণ ও আর বেশি দিন থাকবে না, চলে যাবে দিল্লিতে পড়াশোনা করতে, আবার কবে হয়তো আসবে। সেই কারণে আজকে একটা সেলিব্রেশন আমরা করে নিই। তা সেই সেলিব্রেশনটা পুরোটাই তোমরা দেখতে পাবে। আজকে আমি এখন রান্না করব, একটু আগে চিকেন চাপটা রান্না করলাম, এখন রান্না করব মাটন রোগান জোশ। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না এটা কি হবে, শেষ পর্যন্ত মানে খাওয়ার উপযোগী হবে কিনা সেটা বুঝতে পারছি না। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এইখানে দেখো, এখানে মাটনটা রেডি করে রাখা আছে। এই মাটনটা রেডি বলতে, এটাতে লবণ আর উষ্ণ জলে আমি মিনিট 15 ভিজিয়ে রেখেছিলাম, আর কিছু করিনি, ভেজানো ছিল, সেখান থেকে তুলে জল থেকে ছেঁকে তুলে রেখেছি। আর এখানে আমি একটা দইয়ের ব্যাটার তৈরি করে নেব, সেটার মধ্যে একটা মিশ্রণ নেব, সেটার মধ্যে আমি লবণ দেব, দই খানিকটা লবণ, যে পরিমাণ লবণ লাগবে, কারণ দইটা তো বেশ ভালোই টক। আর একটু মিষ্টি দেব, যদি একটু টক মিষ্টি দই হতো তাহলে মিষ্টিটা না দিলেও চলতো, কিন্তু যেহেতু পুরোটাই টক দই সেই জন্য একটু আমি মিষ্টি দিয়ে দিলাম এর মধ্যে। আর এখানে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাই একটু বেশি পরিমাণে দিলাম, এটা একটু ঝালও হয় তাও একটু দিলাম। আর
আর দেবো হচ্ছে কালকে আমি আগের দিন রাত্রে তোমরা দেখলে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম, যেটা মৌরি আর হচ্ছে মৌরি আর কি কি দিলাম যেন, মৌরি দিলাম, এলাচ দিলাম, দারচিনি দিলাম, লবঙ্গ দিলাম। এইগুলো দিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম। সেই মশলাটা, মৌরির পরিমাণটাই বেশি ছিল, সেই মশলাটা বেশ খানিকটা আমি এখানে দিয়ে দেব, কারণ অনেকটা মাটন আছে তাই এটা অনেকটা পরিমাণই আমি দিলাম। এটা দিয়ে রাখলাম, যদি লাগে পরে আমি আবার কষার সময় দিয়ে দেব। এইটা দিলাম আর এর সঙ্গে দেব আদা বাটা দেবো। আদা বাটাটা দুবারই ব্যবহার করব, মানে যখন কষবো মাটনটা তখনও ব্যবহার করব। আর এখন আমি দইয়ের মধ্যে দিলাম। এটা গুঁড়ো দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে গুঁড়ো যেহেতু নাই সেহেতু আমি পেস্টটাই দিলাম। মোটামুটি এগুলো দিলাম। আর এখানে যারা তোমরা অতিরিক্ত ঝাল খাও তারা শুকনো লঙ্কার গুঁড়ো দেবে। আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, দেখি পরিমাণ মতো পরে দেখে দেব, এখন দেব না। এখন দিলে একটু বেশি ঝাল হয়ে যাবে, আমি আন্দাজ মতো ওখানে দিয়ে দেবো, মাটনে দিয়ে দেবো। তাহলে দেখতে থাকো, আমি দইয়ের মিশ্রণটা তৈরি করে নিলাম। এবার যেটা করব সেটা কড়াইটা বসিয়ে রেখেছি, কড়াইয়ে দেব সর্ষের তেল। দেখতে থাকো। এখানে গোলমরিচও তোমরা দিতে পারো, গোলমরিচটা আমি দিইনি কারণ আমাদের গোলমরিচ খায় না বলে ওটা আমি দিইনি। আবার হয়তো কমেন্ট চলে আসবে, সেই কারণে জানিয়ে দিলাম, গোলমরিচটা আমি দিইনি। আর সর্ষের তেলটার পরিমাণটা আমি অনেকটা বেশি দিলাম। তা ফার্স্ট টাইম ট্রাই করছি, বারবার বলছি, তো সেটা কেমন হবে খেতে আমি জানি না। তেল দিয়ে প্রথমে তেলের মধ্যে আমি মাটনগুলো, প্রথমে গোটা গরম মশলা কিছু দেব, দিয়ে তারপরে মাটনগুলো দিয়ে দেব তেলে, সেটা নাড়তে থাকবো। তারপরে আস্তে আস্তে কিভাবে একে একে করছি পুরোটাই তোমরা দেখতে থাকো। আমি অনেকের কাছে শুনে নিয়েছি, দু একজনের কাছে জেনে নিয়েই করছি। তবে যাদের কাছে জেনেছি মোটামুটি তারা ভালো মতোই জানে। আর এখানে 15টা মতো এলাচ আছে, দারচিনি আছে আর লবঙ্গ আছে, আর কিছু দিইনি। আর পরে একটু কাঁচা লঙ্কা দেবো, কারণ যেহেতু শুকনো লঙ্কা আমরা খাই না, শুকনো লঙ্কা গোলমরিচ এগুলো কোনোটাই আমরা খাই না, সেই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কিন্তু যেহেতু গোলমরিচ বা শুকনো লঙ্কা কোনোটাই খায় না, তাই কাঁচা লঙ্কাটা পরে আমি দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দেবো পরে। তেলটা তেতে গেছে খুব ভালো মতো, তো আমি এখানে যেগুলো রেডি করে রেখেছিলাম গোটা গরম মশলাগুলো, সেইগুলো আমি তেলে দিয়ে দিলাম। এবার তেল ভালোই তেতে গেছে, আমি মাটনগুলো দেবো। তো তার আগে আমি চিমনিটা চালাবো, সেই চিমনিটা চালালে আর শব্দ হবে, আমি আর কথা বলতে পারবো না, সেই কারণে এখন এইটুকু বলে নিলাম যে এবার আমি মাটন দেবো, দিয়ে তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো দেখতে থাকো। যেটা বলছিলাম যে আমার ব্যাপারটা আর একটা সমস্যা হয়েছে, সেটা তোমাদের সঙ্গে একটু জানিয়ে দিই। সমস্যা বলতে মানে এখানে বাসনপত্রগুলো অন্যরকম লাগতো, কিন্তু সেই বাসনপত্র আমার সেরকম নেই। হ্যাঁ, কড়াইটা বেশ যথেষ্টই বড় ছিল, দেখে হয়তো এখানে ক্যামেরায় মনে হচ্ছে কড়াইটা ছোট, কিন্তু কড়াইটা বড়। কিন্তু যেটা সমস্যা ছিল সেটা চ্যাপটা যদি হতো, নিচটা, কড়াইয়ের নিচটা যদি চ্যাপটা হতো তাহলে নাড়াচাড়া করা সুবিধে হতো, কিন্তু কড়াইয়ের নিচটা হচ্ছে গোল, সেই কারণে বড় কড়াই হলেও জায়গাটা মনে হচ্ছে যেন অনেকটা জায়গা নিয়ে নিয়েছে, এই রকম একটা সমস্যা হচ্ছে। সেই কারণে কড়াইটা যদি চ্যাপটা হয় তাহলে খুব ভালো হয়। আর তোমরা কড়াইটা চ্যাপটা কড়াইয়েই করো, তাহলে সুবিধা হবে, মানে বেশ নাড়াচাড়া করতে সুবিধা হবে। কিন্তু আমার আবার এই ধরনের কড়াই রান্না করতেই সুবিধে বেশি হয়। ওই চ্যাপটা যে কড়াইগুলো তাতে আমার উলটপালট করে নাড়তে একটু অসুবিধে হয়, আর এই রকম ধরনের কড়াই হলে আমার নাড়াচাড়া করতে সুবিধে। আর কড়াই আমার যথেষ্টই বড় আছে, কিন্তু যেহেতু গোল সেহেতু মনে হচ্ছে যেন কড়াইটা ছোট, কিন্তু না, ক্যামেরাতে ওটা মনে হচ্ছে যথেষ্ট বড় কড়াই। এই কড়াইটাতে, এটাতে আমার 2.5 কেজির বেশি মাংস আছে, মানে 3.25 কেজি মতো মাটন আছে। আমি একটু হিং দিয়ে দিলাম, হিংটা যদিও তেলে দেওয়ার দরকার ছিল। এইভাবে নাড়ার আগে আমি এই অবস্থায় একটু হিং দিয়ে দিচ্ছি। হিংটা যেহেতু তেলে দেওয়ারই দরকার ছিল, কিন্তু আমি তেলে দেওয়ার সময় হয়তো মাথায় ছিল না, সেই জন্য এটাকে সরিয়ে নিয়ে এই জায়গাটাতে দেখো এখানে আমি হিংটা দিয়ে দিলাম, যাতে হিংটা একটু মিশে যায়। আমি আর একটুখানি হিং দেবো, তোমরা পরিমাণ আন্দাজ করে হিংটা দেবে। আমি এখানে খুব সামান্য, মানে একদম চিমটি মানে মতন করে 2বার দিলাম। এটাকে একটু এখানে নেড়ে নিয়ে ভালো করে এটা একটু মিশে যাক, তারপরে পুরো মটরের সঙ্গে মিশিয়ে দেবো। এই গুঁড়ো হিংগুলোতে একদম কোনো সেন্ট নেই,
আগে যখন ছোটবেলায় অবস্থায় থাকবে, যেহেতু মিশিয়ে নিলাম নুনটা। এবার এই নুনটা মেশানোর পরে, এটা আমার ভুল হয়েছে, এটা তেলে দিতে হবে। তোমরা যখন রান্না করবে তখন তোমরা তেলেই দিও, আমি তেলে দিতে ভুলে গেছি তাই এভাবে দিলাম। তা এইভাবে এখন বেশ কিছুক্ষণ থাকবে, যতক্ষণ এটা ব্রাউন কালার না হবে, কারণ এটা দিয়ে এখন জল ছেড়ে দিয়েছে। এটা এখন আমি রেখে দেবো বেশ কিছুক্ষণ। এখানে দেখো মাটনটা এই অবস্থায় এসেছে, এখনো পুরো জলটা এর শুকিয়ে যায়নি বা একটু ব্রাউন ভাবও আসেনি, তাই এটা এখনো শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তাই গ্যাসটা এখানে কমিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে করে দিয়েছি। আর এখানে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে আগের দিন যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা এখন বেশি করে এর মধ্যে খানিকটা দিয়ে দেব, যাতে এটা আরো সুন্দর হয়ে যায়। এবার এই বেরেস্তাটা আমি একটু নেড়ে নিয়ে আমি মাটনের মধ্যে দিয়ে দেবো। মোটামুটি হয়ে গেল। এটা সেইভাবে যে খুব বেশি নাড়তে হবে তা না, কারণ এটা মানে ভাজাই আছে ভালোভাবে, কিন্তু যেহেতু আগের দিনের ভাজা সেই জন্য আমি একটু কড়াইয়ে ভালো করে তেল দিয়ে নেড়ে গরম করে নিলাম। তোমরা সঙ্গে সঙ্গে ভাজলে আর আলাদা করে গরম করার দরকার নেই। এবার এখানে আমি এটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে নেব। এখানে সবই দেওয়া হয়েছে, কিন্তু কাঁচা পেঁয়াজটা আমি এখানে দিইনি। তোমরা চাইলে কাঁচা পেঁয়াজটা একটু ভেজে নিয়েও দিতে পারো। কাঁচা পেঁয়াজ আমি কোনো জায়গায় মানে শুনিনি। রাখবো যতক্ষণ, এটা তো ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, যতক্ষণ এই জলটা না শুকাচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়েই রেখে দেব। দেখছো মাটনটা অনেকটা ব্রাউন হয়ে এসেছে, প্রায় লালচে হয়েছে। ভাজাটা খুব সুন্দরভাবে হয়েছে, কষাটাও এটাও সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এখন দেব আদার পেস্ট। আমি অনেকটা ওখানে দিয়েছি, দইয়ে দেওয়া আছে, তো এখানে আমি অল্প করে দিয়ে দিলাম। যেটুকু আলাদা করে রেখে দিয়েছিলাম সেই আদাটুকু আমি এখানে দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিলাম রসুন। যেহেতু বেশি সেই জন্য একটু বেশি দিতে হবে। এই পরিমাণ রসুন আমি দিয়ে দিলাম। আর দেব যে মশলাটা আগের দিন করে রেখেছিলাম, সেটা খানিকটা দইয়ের মধ্যে দেওয়া আছে, আর তাছাড়াও আমি এর মধ্যে বাকিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব আমি যে দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম, তোমাদের দেখালাম, সেই মিশ্রণটা আমি দিয়ে দেব। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। কষানোর পরে আমি কুকারে দিয়ে, যদি কুকারে দিলে ভালো, আর যদি দাও, যারা কুকারে দেবে তারা কুকারে দেবে, যারা না দেবে তারা এইভাবে কড়াইয়ে করেই করতে পারো। তা আমি ভাবছি যে একটু কুকারে দেব, এটা আমি ভাবছি। আর এর মধ্যে আমি আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দেখা যাক, সেটা পরে দেবো, এখন দেব না। কতটা কি হচ্ছে, সব শেষে যেটা দিতে হবে সেটাই হচ্ছে রান্নার মেন মানে উপকরণ, সেটা সব শেষে আমি দেব। এখন এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাস কমিয়ে দিয়ে বসিয়ে রাখলেও হবে। আবার এই অবস্থায় 2-3-4টে সিটি দিয়ে নিলেও হবে। তা আমি ভাবছি সিটি দিয়ে নেব কুকারে দিয়ে দিয়েছিলাম। এই মানে এই পরিস্থিতি হয়ে আছে, কুকারে দেখছো ফুটছে, এর এখনো ফুটছে। আমি ঢাকনাটা আলগা করলাম তোমাদের দেখানোর জন্যে। এই দেখো এরম ভাবে সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। এবার কড়াইয়ে ঢেলে নেব, নিয়ে যেটুকু বাকি আছে সেইটুকু রান্না করব কড়াইয়ে ঢেলে নিয়ে, কারণ কুকারে নাড়াটা অসুবিধে, সেই কারণে। এখন যেটা কাটছি এটাই হচ্ছে এই মাটন রোগান জোসের মেন ইনগ্রিডিয়েন্টস। এটাকে বলছে রতনজোত। এটা ঘিয়ের ভেতরে দেব। ঘিয়ে দিলে পরে এটা লাল হয়ে যাবে রং। আমি তোমাদের দেখিয়ে দেব ঘিয়ে দিয়ে কিরকম রং হচ্ছে। এইটুকু দিলাম, এর বেশি আর দিলাম না।
লাল রংটাই মেন। আমি কোনোদিন দিইনি, প্রথম দেবো, সেই জন্য কম দিলাম, যদি লাগে আর একটু পরে দেব। আর এইটা কুকার থেকে নামানোর পর এই অবস্থায় এসে দাঁড়িয়েছে মাটনটা। এখন আমি কড়াই তেতে গেছে, আমি এখন এই কড়াইয়ে ঘি দিয়ে দেব। এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, ঘিটা এখন আমি দিয়ে দেব। এটা তেতে গেলে আমি এইটা এই পঞ্চাশটা দিয়ে দেবো। এখানে ঘিটা তেতে গেছে, দেখতে পাচ্ছ বেশ ভালোভাবে তেতে গেছে, ধোঁয়া উঠছে। এই ঘিয়ের ভেতরে আমি এটা দিয়ে দেব। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো লাল রং হয়ে গেল। আমিও কিন্তু দেখিনি, প্রথমবার আমি দেখছি। এটা একদম টকটকে লাল হয়ে গেল, আমারও একটু অবাক লাগছে তোমাদের দেখাতে গিয়ে। একদম টকটকে লাল, যত বেশি রাখা যাচ্ছে ততই দেখছি লাল হয়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণে। তারাও চামচে করে তুলে তোমাদের একটু দেখায় কি পরিমাণ লাল এটার কালার। এই দেখো অদ্ভুত টাইপের লাল, বেশ সুন্দর লাগছে। মানে আমিও প্রথমবার দেখলাম তোমাদের দেখাতে গিয়ে, আমারও বেশ ভালো লাগছে। আর এটাই এর ইনগ্রিডিয়েন্টস, এটাই বুঝলাম আর কি, মেন ইনগ্রিডিয়েন্টস এটাই। এটা একদম পুরো এর ভেতর থেকে পুরো লাল রংটা বেরিয়ে যাবে, তারপর আমি এটা ছেঁকে মাটনের মধ্যে দিয়ে দেব। হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেব। এটা এবার ছেঁকে আমি দিয়ে দিলাম। কালারটা এবার ক্যামেরাতে কতটা এসেছে আমি বলতে পারছি না, কিন্তু দারুণ হয়েছিল। এর যে জুসটা হলো, এই যে ঝোলটা যেটা জুস যেটা, এই জুসটা যেটা হলো এইটাই রোগান জোত দিয়ে এটা করলে এই ধরনের কালার আসে। এখন এটা একটু সময় গ্যাসে এরকম ভাবে বসানো থাক, তারপর আমি নামিয়ে দেব। চলে এসছে বোনরা, আমার রান্না টান্না সমস্ত কমপ্লিট, স্নান গোছানো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে বাবা, দে দে পুরোটা তুই দে। এই তো না না, ওটা বাবা দিবে, বাবা দে, বাবা দাও, বাবা এই তো। এটা আমার বোনের ছেলে রনিত, জানো, অর্ঘদীপ দত্ত। এবার কি বলবো, নিজে ফার্স্ট হয়েছে, প্রথম হয়েছে 720-তে 720। তার সেই আনন্দে, অল ইন্ডিয়ার প্রথম, সেই আনন্দে এই কর্মসূচি চলছে আমাদের, আরো চলবে সারাক্ষণ, তোমরা দেখতে থাকো। সেই যার এটা হচ্ছে বোনের মেয়ে মিষ্টু বাপি দত্ত, আর এটা হচ্ছে অর্ঘদীপের দিদি, আর এটা বোন, এটা বনি বাপি। তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর একটা কথা তোমাদের সঙ্গে বলি, আমাদের ছিল আজকে মেনুতে বিরিয়ানি, রায়তা, স্যালাড, চাটনি আর চিকেন চাপ আর মাটন রোগান জোস, এই কটা আমাদের আইটেম ছিল। আর সন্ধেবেলায় কেক কাটা হয়েছে, পুরো সেলিব্রেশনটা একদম পুরোপুরি ফুলফিল হয়েছে, খুব সুন্দরভাবে দিনটা কেটেছে। আর একটা যেটা বলি, একটা রান্না আমি বারবার তোমাদের বলেছি যে সবাই যে একই রকমভাবে করে তা নয়, তার একটা নির্দিষ্ট সিস্টেম থাকে। হয়তো জিস্টটা নিয়ে নিলাম, মানে মেন জিস্ট যেটা সেটা আমি নিয়ে নিলাম, তারপরে একটু আধটু এদিক ওদিক করে হয়তো করলাম, তার মানে এমন নয় যে রান্নাটা আমার পুরোটাই ভুল, তা নয়।
বা রান্নার টেস্টটা খুব চেঞ্জ হয়ে যায় তাও নয়, পুরোটাই একই আছে, হয়তো একটু দেওয়াটা এদিক ওদিক করলাম, এটাই যা পরিবর্তন হয়। তা সেই জন্যে মানে তোমাদের বলছি, তোমরা যদি মনে করো কেউ পেঁয়াজ দেবো রোগান জোসে, তাহলে ঘিয়ে ভেজে নিয়ে পেঁয়াজটা দিতে পারো। আমি দিইনি, এটাই আমি বলে দিলাম। এবার কোনোটা দেওয়া যাবে না বা কোনোটা হবে না সেটা মানে সেটা নয়, সব রকমভাবেই করা যায়। এটা হচ্ছে চিকেন চাপ দেখছো, তা এগুলো বাড়ছে। আর রায়তাটা করলো মেঘা। তারপরে খাওয়া দাওয়া শেষ হলো। আর খাওয়া দাওয়ার সময় আমি ভিডিওটা একদম করতে পারিনি, মানে এতটাই ব্যস্ত হয়ে গেলাম, ভিডিও করার মতো কেউ ছিল না। অবশ্য বুয়ের বাবার হাতে মোবাইলটা ধরিয়ে দিলে হতো। আর এখানে দেখো কালারটা মানে ক্যামেরায় ঠিকঠাক আসছে না, তোমরা আবার ভেবো না যে কালো হয়েছে, না এটা যথেষ্ট লাল। এটা ক্যামেরায় আমি কালারটা ঠিকঠাক ধরতে পারছি না, কিন্তু যথেষ্ট লালই কালারটা হয়েছে, সুন্দর কালার এসেছে। কিন্তু এই ক্যামেরাতে আসছে না, মানে ক্যামেরাটা যদি আরও ভালো হতো মোবাইলের, তাহলে হয়তো একটু সুন্দর কালার আমি আনতে পারতাম। আর এখানে কালার আমি আনতে পারিনি, মানে মোবাইলে ক্যামেরার কালারটা ধরতে পারিনি ঠিক করে, কিন্তু কালার খুব সুন্দর হয়েছে। খাওয়ার শেষে ভিডিও চলছে। সব খাবার কেমন হয়েছে সব বলে দাও। কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে, সবকিছু ভালো হয়েছে, সবকিছু ভালো হয়েছে। ভালো হয়েছে, চিকেন চাপ ভালো হয়েছে, বিরিয়ানি সবই ভালো, রায়তা চাটনি সব ভালো হয়েছে, ভালো হয়েছে, সবকটা রান্নাই ভালো। রায়তাটা একটু বাইরে রেখে রাখি না, ঠান্ডা কাটে খাবো। এইবার সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় কেক নিয়ে চলে আসা হয়েছে, এখন কেক কাটা চলবে। চা বসিয়ে দেবো, আমাদের আড্ডা চলছে। দাঁড়া, খেয়ে নে, অত তাড়াহুড়ো করতে হবে না। নামটা অর্ঘ্যদীপ দত্ত। তুমিও খেয়ে নাও, আমি একটু বসে খা, দাঁড়িয়ে খাচ্ছিস কেন চা? এই দেখো এখন আমাদের আড্ডা টাইম। সন্ধেবেলায় কেকটা কাটার আছে, কেকটা মানে মেঘা বের করে সব রেডি করে দিয়েছে, সাজিয়ে ওখানে রেডি করে দিয়ে এইবার কেক কাটিং চলবে। ওরাও একটা কেক নিয়ে এসছে, বুবাইয়ের জন্মদিন আগে হয়ে গেছে, কিন্তু সেই উদ্দেশ্যে ওরা বুবাইয়ের জন্য একটা কেক নিয়ে এসছে, আর আমরা রনির জন্য একটা কেক নিয়ে এসেছি। কি বলবো, রনির কনগ্রাচুলেশন। আর রনির কি সেটা বলো, রনির কনগ্রাচুলেশন, রনিটাই মেন। দুজনকে খাও। হ্যাঁ ফ্যান চালিয়ে দাও। হলো, হ্যাঁ এবার আমাদের কেক কাটিং শেষ হলো, সেলিব্রেশন হ্যাপি বার্থডে সব শেষ হয়ে গেল। এবার আড্ডায় চলছে বসে বসে, দেখো এই আড্ডাগুলো বেশ ভালো লাগে। এগুলো থেকেই যাবে স্মৃতি। হয়ে গেল আজকের মতো দিনটা, ভীষণ সুন্দরভাবে কাটলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক দূরে আছে, অত দূরে তো আমি নাইটি পরে যেতে পারবো না, তাহলে আমি নিচ পর্যন্ত যাই শুধু। আবার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে। আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম। তোমাদের কার কেমন লাগলো আমার রান্না, খেতে দেওয়া, আমাদের সবার আড্ডা, রনির সেলিব্রেশন, বুবাইয়ের জন্মদিন, সমস্ত কিছু সুন্দরভাবে কাটালাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই দেখে জানাবে।